আছেন? হামজা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জনাব ইসলাম কেপিএম স্যারের পুলিশ কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আর কোরআন তেলাওয়াত করবেন অত্র মাদ্রাসা মুয়াজ্জিন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে জেনে পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসে। হাবিব এবং মামুন খুব কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে সংগঠনের। যখন যশোরে মুফিজ ভাই এবং স্বামী মাসে শ্রী মইনুল সাহেব নিয়ে আসছিলেন, হয়তো 5 থেকে 6 বছর আগে, আমার মধ্যে সাংবাদিকদের মধ্যে মনে হয় আমার সাথে আর মুফিজ সাহেবের সাথে আর স্বামীর সাথে বেশি ঘনিষ্ঠতা প্রথম হয়েছিল, প্রথমে সুযোগ হয়েছিল। তাদের সাথে আমার মনে হয় যে ভবিষ্যতেও থাকবে। মুফিজ ভাইয়ের একটা বিষয়গুলো আছে, উনি আসলে খোলা মনে অনেক চিন্তা মানুষ। স্বামীর মধ্যে তো অনেক মানুষ একটু চুপচাপ থাকা পছন্দ করতেন। মুফিজ ভাই কিন্তু খোলা মনের মানুষ, অনেক কথা বলেন, সবার সাথে বেশি যশোরের মানুষের কাছে খুব আপন্ত। উনি যখন বদলির একটা অর্ডার আসছেন, উনি প্রথমেই অনেক একটা কথা হয়তো 1-2 মাস আগে হয়তো আমাকে বলছিলেন, আমাকে পরামর্শ চাইছিলেন। আমি ওনাকে বারবার অনুরোধ চাচ্ছিলাম, ভাই আপনি যশোরে থেকে যান। প্রথম কথা ছিল ভাই আপনি যশোরে থেকে যান, এই কথা তাকে বলছিলাম। তারপরে ওনার বদলি গেছেন, আমাকে বলেছেন যে সমস্যাগুলো। তারপরেও আমি তাকে বলেছি যে ভাই আপনি বদলি হয়ে গেলেও আমার দাবি আপনি ওখানে জয়েন করার পর যদি কোনো প্রকারে যদি আসা যায় যশোরে আসবে। আমরা জামালপুরের বাড়ি কিন্তু আপনারা জানেন অনেক দূরে বাড়ি। জামালপুরের সর্ষিয়া বাড়ি নামে একটা জায়গা আছে উপজেলা, তার সেখানে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমার বাসা। আমরা অনেক দূরের মানুষকে কিন্তু আমরা যশোরের মানুষ আপনজন হিসেবে পাইছি। এটা কিন্তু আমাদের অনেক পাওয়ার বিষয়। মানুষ যখন কাজ করে দূরে থাকে, কিন্তু আমরা তার কাছ থেকে বেশি ভালো কিছু পেয়েছি। যে কারণে আমরা যশোরের মানুষ কিন্তু তাকে স্মরণ করতে হবে চলে যাওয়ার পরে। আমি সাংবাদিকের কথা বলছি, স্মরণ করা লাগবে। আমাদের অনেক কাজকর্মে স্মরণ করা লাগবে। আমার আসলে বলার কিছু নেই, খুবই কষ্ট পাচ্ছি, কারণ তার সাথে আমার একটা ঘনিষ্ঠতা আছে। সেই কথা প্রথমেই বলেছি, যশোরে আসার পরে স্বামী ভাই এবং মহিলার সাথে আমার ভালো একটা ঘনিষ্ঠতা, আমরা অনেক বিশ্বাস করে, আমার বিশ্বাস আছে। দোয়া করে তিনি জেগে থাকুন, ভালো থাকুন। জনাব মফিজুল ইসলাম ভাই বিপিআই স্যার আমাদের যশোর জেলা থেকে উনি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাবে। আমি শুনতে পারলাম আর কি এই কথাটা। ভাইকে আমি অনেক আগ থেকে চিনি, মানে আমার সাথে কথা নেই, আমি বিভিন্ন ভিডিও বিভিন্ন কিছুতে দেখি। ভাইয়ের কাজগুলো এত পছন্দ, আল্লাহ তাআলা ভাইয়ের এই কাজগুলোকে তার নাজাতের জরিয়া বানাই দেব, সেজন্য আমরা বলি আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের নেক হায়াত বাড়িয়ে দেব, সেজন্য আমরা দোয়া করি। আর ভাই যে আমাদের মাঝে আবার
ফিরে আসতে পারে, সেজন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা চাই যে ভাই যেখানেই থাক সুস্থ থাক এবং আমাদের মাঝে ফিরে আসুক, এবং আমরা এই সন্তোষের যে কার্যক্রম মফিজুল ভাইয়ের নির্দেশনায় আমরা আজীবন তার পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রম আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাবো। এইগুলো আমি আমার বলার ভাষা নেই, এইগুলো মানে কষ্টের থাকে, সেই কষ্টটা কিন্তু একটু লাঘব করতে আমরা বিভিন্ন ধরনের আয়োজন হয়, আমরা পার্টি করি, আমরা বিভিন্ন ধরনের আয়োজন করি, রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করাই। আজকে আমাদের এই আয়োজনটা কিন্তু ব্যতিক্রম, তাই না? মফিজ ভাই চলে যাচ্ছেন, আর সকাল থেকে এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে। এরকম কয়জন করে, এই ভালোবাসাটা কয়জনের হয়? এবং এই মফিজ ভাই, আসলে মফিজ ভাই নিয়ে বলতে গেলে অনেক কিছু বলার থাকে, কিন্তু আসলে সেভাবে তো বলা যাচ্ছে না। আমরা 4-5 বছর একটুখানি মানে প্রফেশনাল দিক থেকে একটুখানি 1 মিনিট নিচ্ছি। এমনও সময় হয়েছে রাত 4টে বাজে, আমি ঘুমাচ্ছি, ভাই ফোন দিয়েছে, ভাই চল বেনাপোল যেতে হবে। সেইভাবে যেভাবে ছিলাম সেভাবে আমরা বেড়ে গেছি। আপনারা আমাদের দেখবেন অনেক স্টোরি আছে, মার্ডার, হত্যাকাণ্ড, আমরা একসাথে চলে গেছি বিভিন্ন জায়গায়, এবং এর কিন্তু কাজ হয়েছে। যশোর থেকে যশোরের মফিজ ভাই যে ছিল আসলে, সেটা কিন্তু যশোরবাসী উপলব্ধি করতে পারবে যখন মফিজ ভাই যশোর থেকে চলে যাবে। আসলে দেখেন, আমরা চাইবো মফিজ ভাই যেখানেই যাক সেখানেই ভালো থাকুক, এবং যদি তিনি ভালো থাকেন তাহলে আমরা যশোরবাসী ভালো থাকবো, এবং আমাদের মফিজ ভাইয়ের সংগঠন মায়া করে ইহসান করে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আমরা একে অপরের ভালোবাসার জন্য এখানে একত্রিত হয়েছি। এটি আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলেন, তুমি যদি কাউকে ভালোবাসো সেটা আমার জন্যই বাসো, কারোর জন্য যদি শত্রুতা পোষণ করো সেটা আমার জন্যই করো। আমরা কাউকে ভালোবাসবো সেটা আল্লাহর জন্যই বাসবো, এবং কাউকে যদি শত্রুতা পোষণ করি সেটা আল্লাহর জন্যই করবো। আল্লাহ তাআলা আমাকে হুজুর কিন্তু একটা আয়াত বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি প্রেরণ করেছি মানুষের কল্যাণের জন্য। এই আয়াতের অর্থ, আল্লাহ আমাদেরকে কি করছেন? প্রেরণ করছেন। আমরা এমনি আসিনি, আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। কোন এক আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আবার মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। তো এখানে প্রেরণ করার কথা কেন বলা হয়েছে? দায়িত্ব দিয়ে পাঠাইছে, দায়িত্ব। সেই দায়িত্বটা কি পরবর্তী আয়াতে বলছেন, তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এর আগেও একটা ভিডিও আপনারা দেখেছেন। আমি কিন্তু একটা পুলিশদেরকে নিয়ে একটা ভিডিও করছিলাম যে পুলিশরাই সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অধিকার রাখে যদি সে প্রকৃত পুলিশ হয়। কারণ পুলিশের উপরে যে দায়িত্ব অর্পিত সেটা দুষ্টের দমন শিষ্টের পালন। এই আয়াতের মধ্যে আছে, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। এই দুষ্টের দমন শিষ্টের পালন, এইটা পুলিশের যদি মূল প্রতিপাদ্য হয়, তাহলে পুলিশ যদি তার দায়িত্ব কর্তব্য পালন করে, তাহলে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অধিকার পুলিশই আছে। কারণ একজন আলেম মঞ্চে বসে শুধু বক্তব্য দিতে পারে, কিন্তু আদেশ করতে পারে না, নিষেধ করতে পারে না। এখানে একটা মার্ডার হোক, হুজুর কি যায় ওখানে যায় কি কিছু করতে পারবে? এখানে একটা অন্যায় হোক, দর্শন হোক, রাজধানী হোক, হুজুর যায় কিছু করতে পারবে না, কিন্তু আদেশ উপদেশ শুধু শোনাই দিতে পারে। কিন্তু পুলিশ প্রত্যক্ষভাবে সেই আদেশ পালন করতে বলতে পারে এবং নিষেধ করতে পারে। সেই দায়িত্বটা কিন্তু পুলিশের উপর অর্পিত। তাহলে পুলিশ যদি তার সঠিক দায়িত্ব পালন করে, তাহলে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অধিকার পুলিশের, এবং এই আয়াতের মর্মার্থ সেটাই। তাহলে আমি সেই আয়াতকে সামনে রেখেই আমি যেখানেই যাই
আমি মনে করি আমি হিজরত করছি, আমি চাকরি করছি। আমার যেখানে পুষ্টি দেওয়া হোক না কেন, যেখানে বদলি হোক না কেন, আমি মনে করি আমাকে এখানে দায়িত্বের জন্য প্রেরণ করা হয়েছে। কি দায়িত্ব? মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ছোট্ট একটি কারগুজারি দিয়ে আপনাদেরকে বিলম্ব করব, বাচ্চারা অনেক কষ্ট করছে। আমি এমনি এমনি আজকে উপপুলিশ পরিদর্শক, আমি কিন্তু ছোট্ট থেকে আসছি, মানে কনস্টেবলে বোর্ড। সেই ধলা ক্যাম্পে আমি ছিলাম, ধলা ক্যাম্পে, গাঙ্গি ধলা ক্যাম্পে। তো সেখানে এরকম মসজিদে যায় কথা বলার কারণে একটা দিন মজুর তার ঘর নেই। সে একদিন দুপুর বেলায়, আমি ডিউটি করতেছি, সেখানে আসছে, এসে বলতেছে, ভাই আমার বাসায় যেতে হবে। দুপুর বেলায় বাসায় যেতে হবে? বলে হ্যাঁ। পরে উনি বসে থাকলেন, আমার ডিউটি শেষ হলো, উনি আমাকে ডিউটি শেষ করে বাসায় নিয়ে গেলেন। বাসায় যায় দেখেন তার মাটির পুরে ঘর, আমাকে চাটাই বিছাই দিলেন, সেখানে বসতে দিলেন। তো বললো যে ভাই আমার নতুন পেয়ারা গাছ, দুইটা পেয়ারা আসছে, আপনার হাত দিয়ে পারবো? ঠিক মহব্বতটা কখনো মানুষের, কি বলবো, ওইখানে যদি আমি আবার প্রমোশন নিয়ে ওইখানে যদি চাকরি করতে পারতাম, তখন বুঝাইতে পারতাম যে ছোট্ট একটা র্যাঙ্কে চাকরি করা করে মানুষের কিরকম ভালোবাসা পাওয়া যায়। শুধুমাত্র ইসলামের আদর্শ যদি থাকে, যদি ইসলামকে কেউ ধারণ করে, তাকে কতটুকু মানুষ ভালোবাসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের বিদ্বেষ পোষণ করছিলেন, আর যখন ইসলামে দীক্ষিত হলেন, তখন তাকে কিভাবে মানুষ তাকে ভালোবাসলো, অর্ধ দেশে রাজত্ব করছে। এই জন্য ইসলামের চাদর যদি কারো গায়ে থাকে, আমার ভালোবাসা কিন্তু আমার কর্মের মাধ্যমেও না, শুধুমাত্র ইসলামের চাদর গায়ে দেওয়ার কারণে, আদর্শ থাকার কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে মানুষের এই ভালোবাসা। এই জন্য আমি আহ্বান করব, সামাজিক সচেতন সংস্থা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, এর মাধ্যমে আমরা সমাজে তথা বিশ্বে, আমাদের টার্গেট কিন্তু একটা সমাজ না, একটা রাষ্ট্র না, আমাদের টার্গেট একটা বিশ্ব। এই বিশ্ব সচেতন দিবস চাই, এটার মাধ্যমে আমরা বিশ্বকে শান্তি পৌঁছায় দেওয়ার জন্য নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন হওয়া। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক যেন দান করে, একে অপরের নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন